বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাজন্না, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব স্পেশাল, কারণ আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এক নজরে জেনে নেব 2026 সালের পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকে বর্তমান রাজনৈতিক জীবনযাত্রা। মাটি থেকে মহাকরণে ব্রিগেড ময়দানে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, একজন নেতার উত্থান যিনি বাংলার রাজনীতিতে বদলে দিয়েছেন বহু সমীকরণ। সংগ্রাম, জনপ্রিয়তা আর রাজনৈতিক কৌশলের জন্য আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী। 1970 সালের 15ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাকুলিতে জন্মগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তার বাবা শিশির অধিকারী ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী। তার মা হলেন গায়ত্রী অধিকারী। সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের পরিশ্রম ও রাজনৈতিক দক্ষতায় তিনি আজ বাংলার অন্যতম পরিচিত মুখ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। সাধারণ মানুষের সমস্যা, গ্রামীণ উন্নয়ন এবং আন্দোলনের মাধ্যমে রাজনীতির মঞ্চে ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। শুভেন্দু অধিকারী প্রথমবার 1995 সালে কাথি পৌরসভা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এরপর 2006 সালে তিনি কাথি দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন এবং দ্রুত রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হন। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতিকে পুরো বদলে দেয়। সেই আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের সেই লড়াই তাকে রাজ্য জুড়ে পরিচিতি এনে দেয় এবং সাধারণ মানুষের কাছে লড়াকু নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর 2009 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরিবহন, সেচ ও জলসম্পদ, উন্নয়ন দপ্তরের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে 2020 সালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসে বড় মোড়। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই দলবদলকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি আরও বেশি আলোচনায় আসেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2021 সালে নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে যেভাবে বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস লিখেছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক তেমনই 2026 সালের রাজনৈতিক লড়াইয়ে আবারও নিজের শক্তির প্রমাণ করলেন তিনি। রাজনৈতিক মহলের মতে হারানো জমি পুনরুদ্ধার করে বাংলার ক্ষমতার কেন্দ্রে আবারও বিজেপির শক্ত ঘাঁটি তৈরি করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার সেই লড়াইয়ের পুরস্কার হিসেবে 2026 সালে বাংলার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। মাটি থেকে সোজা মহাকরণে এই যাত্রা আজ বাংলার রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আগামী প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।